মিউজিয়ামে বোমার আতঙ্ক, ঘটনাস্থলে কলকাতা পুলিশের বোমা স্কোয়াড বাহিনী। শীতের মরশুমে ভিড় জমেছে জাদুঘরে, আর তারই মাঝে বোম আতঙ্ক। ভারতীয় জাদুঘরের কাছে একটি পুরো মেলে দাবি করা হয়েছে একাধিক বোমা লুকানো রয়েছে জাদুঘরে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হয়ে যেতে পারে সেখানে। এই মেল পাওয়া মাত্রই পুলিশকে তড়িঘড়ি খবর দেয় জাদুঘর কর্তৃপক্ষ। যা জানা যাচ্ছে, টেরিস 111 নামে এক সংগঠন এই মেল করে। মেল পাওয়ার পরেই জাদুঘর খালি করা হয়। জাদুঘর ইতিমধ্যে পৌঁছেছে বম স্কোয়াড। যেহেতু ভারতের জাদুঘর বিশাল এলাকা জুড়ে আর হাতের সময় খুব কম, তাই একাধিক বম স্কোয়াড পৌঁছেছে সেখানে। রয়েছে ডগ স্কোয়াডও, রয়েছে অতিরিক্ত পুলিশ ফোর্সও। এই মুহূর্তে কোনো পর্যটক আর জাদুঘরে প্রবেশ করতে পারছে না, ফাঁকা রাখা হয়েছে ওই এলাকা। সেই হিসাবে আমাদের সব বের করে দিল, সব আমরা বেরিয়ে পড়েছি, রাস্তার বাইরে সব চলে এসেছি আমরা আতঙ্কে। হ্যাঁ, আমাদের ভয়ে আমরা আমাদের চারতলায় ছিলাম আমরা, আমাদের খবর দিল তাদের নেমে আসে সবাই, তখন আমরা সবাই নেমে আসলাম। আপনাদের তো নিজস্ব নিরাপত্তা রক্ষী আছে, সেইখানে তো জানি আসলে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকেছে আজকে, আচমকা ব্যাগের মধ্যে থাকতেও পারে কিছু, সেই হিসাবে হ্যাঁ 100% ওমেল হতে পারে আমাদেরও ধারণা। কি খবর এসছে? খবর এসছে যে এখানে বোম আছে মিউজিয়ামের ভিতরে, তখন সব আমাদের ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যত দর্শক ঢুকেছিল তাদের বের করে দেওয়া হয়েছে বাইরে। এই বিষয়ে কি আপনারা আতঙ্কিত? নিশ্চয়ই আতঙ্কিত, সবাই বোম শুনলে আপনারা আতঙ্কিত হবে না? সবাই আতঙ্কিত হবে। এই মুহূর্তে কি পরিস্থিতি হলো যেই মুহূর্তে খবরটা পেলে? তখন আমরা সবাই বললাম নিচে চলে আসো, করছে নিচ থেকে ফোন করছে, যারা যারা ডিপার্টমেন্টে আছে সবাই নিচে চলে আসো। ওই আমাদের করিডোরে সবাই দাঁড়িয়ে আছে, বিশাল জায়গা, এখানে আমাদের প্রচুর স্টাফ আছে, প্রচুর রয়েছে। কিভাবে সম্ভব হবে, দেখা সম্ভব হবে আদৌ? এতটা প্রজাতি সম্ভব হবে? এতটা করে সম্ভব নেই, আমাদের সিকিউরিটি গার্ড তো সব রয়েছে, তারা সব দেখছে। মেলটা আসে? হ্যাঁ নিশ্চয়ই, অফিসের মেলটা এসছে খবর। আমরা এখনো মেল পেয়ে আমি বাইরে চলে আসলাম।